সিপিএম এর পার্টি কংগ্রেসে গুরুত্বপূর্ণ দায়িত্বে মীনাক্ষী। নতুন নেতৃত্বের উত্থান। পার্টি কংগ্রেসের প্রেসিডিয়ামে মীনাক্ষী। সিপিএম এর পার্টি কংগ্রেসে এবার গুরুত্বপূর্ণ পদে উঠে এলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। মাদুরাই পার্টি কংগ্রেসে প্রেসিডিয়ামে তাঁকে স্থান দেওয়ার সিদ্ধান্তে জল্পনা তুঙ্গে। রাজনৈতিক মহলের প্রশ্ন, সিপিএম কি এবার তরুণ নেতৃত্বের দিকেই ঝুঁকছে? সিপিএম এর নিয়ম অনুযায়ী পার্টি কংগ্রেস পরিচালনার জন্য 5 সদস্যের এক বিশেষ সভাপতিমণ্ডলী বা প্রেসিডিয়াম গঠন করা হয়। সাধারণত পলিট ব্যুরোর সদস্য, কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ভবিষ্যৎ নেতৃত্বের জন্য সম্ভাবনাময় নেতারা এই কমিটিতে স্থান পান। এবার সেই কমিটিতে জায়গা পেয়েছেন মীনাক্ষী, যা দলের অভ্যন্তরে নেতৃত্ব পরিবর্তনের বার্তা স্পষ্ট করছে। যদিও মীনাক্ষীর উত্থানকে কেন্দ্র করে দলের মধ্যেই মতবিরোধ শুরু হয়েছে। অনেক সিনিয়র নেতার উপস্থিতিতে তরুণ নেত্রীকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে? বামপন্থী দলে কি ব্যক্তি পুজো শুরু হলো? এই প্রশ্ন তুলছেন দলের একাংশ। তবে পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব তরুণদের জায়গা দিতে আগ্রহী, কারণ দল ক্রমশ বৃদ্ধতন্ত্রে পরিণত হচ্ছে। সিপিএম এর ভবিষ্যৎ কি তারুণ্যের দিকেই? অনেক সিনিয়র নেতার উপস্থিতিতে তরুণ নেত্রীকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে? বামপন্থী দলে কি ব্যক্তি পুজো শুরু হলো? এই প্রশ্ন তুলছেন দলের একাংশ। তবে পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব তরুণদের জায়গা দিতে আগ্রহী, কারণ দল ক্রমশ বৃদ্ধতন্ত্রে পরিণত হচ্ছে। সিপিএম এর রাজনৈতিক খসড়া রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, এখনই তরুণদের অন্তর্ভুক্তি না করলে দল ধীরে ধীরে বৃদ্ধাশ্রমে পরিণত হবে। এই পটভূমিতেই মীনাক্ষীর উত্থান সিপিএম এর ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সিপিএম কি সত্যিই নেতৃত্বে পরিবর্তনের পথে এগোচ্ছে? মীনাক্ষী মুখোপাধ্যায়ের উত্থান কি বাংলার বাম রাজনীতিতে নতুন দিশা দেখাবে, নাকি দলের অভ্যন্তরীণ মতবিরোধ এই পরিকল্পনাকে ভেস্তে দেবে? সময় দেবে তার উত্তর। সিপিএম এর রাজনৈতিক খসড়া রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, এখনই তরুণদের অন্তর্ভুক্তি না করলে দল ধীরে ধীরে বৃদ্ধাশ্রমে পরিণত হবে। এই পটভূমিতেই মীনাক্ষীর উত্থান সিপিএম এর ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।